আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে কল্পনা জিরো টু আনিশা। প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আপনাদের দেখাতে। কোনো রকম বাটার বা ডালডা ছাড়াই চুলায় তৈরি মুসমুসে মুরগির মাংস দিয়ে ভেজিটেবল প্যাটিস। আমার এই রেসিপিটা এতটাই সহজ যে আপনারা ঘরেই থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে দেখে আসি। আমি এইখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ চিনি নিয়েছি স্বাদটা একটু বাড়ানোর জন্য। এবং মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তারপর সব উপকরণ একসাথে ভালো করে মেশাতে থাকবো। সব উপকরণ মেশানোর পর হাতে আমি দলা বেঁধে দেখব যে মেশানো হয়েছে কিনা। যখন দলা হয়েছে তার মানে আমার মেশানো হয়ে গেছে। তা আমি এখন 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। সেই পানিগুলো আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। পানিটা অল্প অল্প করে দিতে হবে, তা না হলে নরম হওয়ার সম্ভাবনা আছে। যখন দেখব আমার ডোটা নরম সফট হয়েছে, তখন আমি বুঝে নেব আমার ডোটা হয়ে গেছে। কিছুক্ষণ মতে নিতে হবে। আমার ডোটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি 20 থেকে 30 মিনিটের জন্য সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তো অন্যদিকে আমি একটা পাত্রে মেজারমেন্ট কাপের 2/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। সাথে 1 চা চামচ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেশাতে থাকবো। এমনভাবে মেশাতে হবে যেন ভিতরে কোনো গুঁড়ি গুঁড়ি না থাকে। তো আমার ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। তা আমি সাইডে রেখে দিব। অন্যদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়েছি। সেখানে মেজারমেন্ট কাপের 2/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যায় আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ কুচি কুচি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে দেব। ঝালটা যদি আপনারা কম খান তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তা ভালো করে ভাজা হয়ে গেলে আমি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। হালকা বাদামি কালার হয়ে আসলে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। তা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে আমি 1 কাপের অর্ধেক গাজর কুচি দিয়ে দিলাম। তারপর আমি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে একটা ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। গাজরটা একটু ভালো করে কষাতে হবে। গাজর কুচিটা কষানো হয়ে গেলে আমি এখানে কুচি কুচি করে কেটে রাখা মাংস, মুরগির মাংস, সেই মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ পর ফিরে এসে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি ফার্স্টে দিতে ভুলে গেছি, তাই দিয়ে দিলাম। আপনারা শুরুতেই দিলে হবে।
তো আমার মাংস এবং গাজরের মিশ্রণটি কষানো হয়ে গেলে আমি এখানে 2/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি এই মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। তো তরকারিটা কষানো হয়ে গেলে আমি এখানে একটা আলু সিদ্ধ করে বেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে মেশাতে থাকবো। আলু এবং মুরগির মাংসের পুরটা ভালো করে হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে রেখে দিব। এদিকে যে আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা আমার হয়ে গেছে, 20 মিনিটের উপরে হয়ে গেছে। আমি এখন ডোটা মথে নিব। ভালো করে মথানো হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। তো কাটা হয়ে গেছে, আমি ওখান থেকে এক পিস নিয়ে একটা রুটি বানাবো। এভাবে আমি প্রতিটা ডো একটা একটা করে রুটি বানিয়ে নেব। দেখতেই পারছেন আমি কতটা পাতলা রুটি বানাচ্ছি। তো রুটিটা হয়ে গেছে। আমি যেই কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটা একটা পুর তৈরি করেছিলাম, সেই পুরটা আমি রুটির উপরে দিয়ে দেব। তারপর একটা ব্রাশ বা হাতের সাহায্যে এভাবে দিয়ে দেব। তারপর আমি কিছু ময়দা তার উপরে ছিটিয়ে দেব। এভাবে দোনো পাশেই করে নেব। তো আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে। আমি এখন সবটি একসাথে করে রুটির মতো বেলতে থাকব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে সব একসাথে করে নিচ্ছি। রুটি বেলে নিচ্ছি। রুটিটা আস্তে আস্তে বড় করে নেব। এখানে আমার পিরির সাইজ যতটুকু, রুটিটা আমার ততটুকুই হয়ে যাচ্ছে। তো রুটিটা দেখতেই পাচ্ছেন আমার কত বড় হয়ে গেছে। আমি এখন চাকুর সাহায্যে কেটে নেব। আমি 3 ভাগ করে নিচ্ছি। দুটো আলাদা একটা পাত্রে রেখে দেব। তারপর শুরু করব মাঝখানেরটা দিয়ে। তা আমি এটাকে 3 ভাগ করে নেব। এটাকে আরেকটু বড় করার জন্য আবার বেলে নিচ্ছি। তো মাঝখানে এখন আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিলাম। তারপর এভাবে ভাঁজ করে যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আঠার মতো লাগিয়ে দেব।
তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে করে আমি বাকি সবগুলোই তৈরি করে নেব। এবং মাঝে মধ্যে বেঁকা হলে চাকু দিয়ে সাইজ করে নেব। তো আমার মাঝখানেরটা করা হয়ে গেছে। আমার যে বাকি সাইডের যে দুটো রেখেছিলাম সেই সাইডেরটা আমি নিয়ে এসে 3 ভাগ করে নিলাম। তারপর মাঝখানেরটা দিয়ে আবার ভাঁজ করে নিয়ে পেটিসের মতো তৈরি করে নিলাম। তা আমি চাকু দিয়ে যে সাইজ করে নিচ্ছি সেগুলো আমি ফেলে দেব না, ওগুলো তেলে আবার নতুন করে ভেজে নেব। তারপর সাইডে যে রুটিগুলো বাঁচছে সেগুলো দিয়ে আমি এভাবে করে 2 ভাগ করে সুন্দর একটা পিঠার মতো তৈরি করে নিলাম। তিন কোণাচ্চা পিঠার মতো হয়েছে। তো আমার সব হয়ে গেছে। আমি অন্যদিকে চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে আমার পেটিসগুলো দিয়ে দিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন দিতে হবে। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর আস্তে আস্তে ব্রাউন কালার করে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আরেকটা কথা, আমার এই পেটিস তৈরি করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ঘরে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন এবং বেলে ক্লিক করে রাখবেন।